স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ারিং পজ করে রাখছো মনে হয়, আবার স্ক্রিন শেয়ার করো, রিজুম করো। স্যার এখন দেখা যাচ্ছে? হুম, আসছে এখন আসছে। স্যার স্ক্রিন তো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হালিমা আগে শুরু করবা? আমাদের বলতে হবে না, ওপেন করো তাইলেই হচ্ছে। এক একটা করে ওপেন করো, আমি সব বলতেছি, সমস্যা স্যার আমরা নেই। প্রত্যেকটা পেপার রিভিউ করেছি ওইটা, নাকি স্যার পেপার সরাসরি পেপার করবো আর কি? মানে যে পেপার গুলা দেখছো আর কি, সেগুলা আর কি দেখো। যে প্রথমটা কি, এক্সপ্লেনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং ফর এয়ার পলিউশন রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপিরেটরি হেলথ আউটকাম, এ সিস্টেমেটিক রিভিউ। জি স্যার, ঠিক আছে। মেইন হলো এখান থেকে শুরু। আচ্ছা, হ্যাঁ। প্রথমটা কোনটা? প্রথম যেটা জি স্যার, দেখলাম। ওইটাই ওগুলো ওগুলো শুধুমাত্র টাইটেল, আর এখান থেকে রিভিউ শুরু স্যার। আচ্ছা, ওরা যেমন এটা কি হলো এক করছে? নম্বর রিসার্চ পেপারের ফুল টাইটেল এটা, এটার ঠিক পাবলিশ আছে, ইয়ার, আর ওইটার ডিও তাহলে আইপিটা, তারপর অ্যাবস্ট্রাক্ট অ্যানালাইসিস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আর ধাপে ধাপে। একটু দেখতে দাও, তারা আমি একটু রিডিং দিই। মেশিন লার্নিং মডেল, আচ্ছা, এটা রিভিউ পেপার, এটা তোমার ইয়া পেপার না, মানে এক্সট্রা কোনো কাজ না, ওটা জাস্ট হলো অন্যান্য পেপার গুলাকে রিভিউ করছে, 92টা পেপার মনে হয় নিয়ে 2020 থেকে 25 সাল পর্যন্ত, ওগুলা থেকে সে রিভিউ করছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, দিস ইজ, ওকে, এটা বুঝতে পারছি, বাট এটা রিভিউ পেপার তো, এই পেপার আমাদের আসলে কাজে আসবে না, আপাতত কাজে আসবে না, আমরা যেহেতু রিভিউ পেপার লিখতেছি না। জি স্যার। সেকেন্ডটাতে যাও। আচ্ছা, এখান থেকে দুই নম্বর ওটা টাইটেল, কিউপে এটা এটা হলো টাইটেল। অ্যানালাইসিস এবং এর সেখানে ইন্টারনেক্স অফ 13 সিটিজ, তার মানে আচ্ছা, তারা কি করছে, এয়ার পলিউশন বার্ডেন হয়েছে, তারা সিটি থেকে 13টা স্পেসিফিক সিটি থেকে ডাটা কালেক্ট করছে। জি স্যার। তারপরে হলো 4 টাইম সিরিজ মেথড, কিছু টাইম সিরিজ মেথড ইউজ করে এই এই কাজটা ভালো। জি স্যার, আমার হ্যাঁ, কাছে এটা খুব ভালো এই লাগছে স্যার, এটা খুবই ভালো লাগছে এখানে কিন্তু। ও, মানে প্রায় মেন শহরগুলো নিয়ে কাজ করছে এটা। হুম, তোমরা এক কাজ করো, এই পেপারটার নোট নাও। হ্যাঁ, এই পেপারটা কিভাবে কি করছে না করছে এটা ডেপথ আলোচনা আমরা করব। এই পেপারটা ঠিক আছে, তারপরে নেক্সটে যাও। আর এটার মোটামুটি সামারি, কতগুলো মডেল ইউজ করেছে, এবং ডিটেইলস এবং ডাটা সেট লিঙ্কটা সুন্দরভাবে এটা আমি কালেকশন করেছি। এখানে একটু দেখেন আপনি, এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ। ওটা বুঝতে পারছো তো? আমরা আগে সব পেপার গুলা ইয়া করি, তারপর জি আমরা স্যার। আলোচনা করবো, বুঝতে পারছি। আগে দেখি, বুঝছি যে এইটা নেওয়া যাবে, এটা আর কি হইলো, এরপরে আর দুই নম্বরটা কনফার্ম। আচ্ছা, এটা হলো তিন নম্বরটা। আচ্ছা, এটা টাইটেলটা হলো আওয়ারলি এয়ার কোয়ালিটি প্রেডিকশন ইন ঢাকা সিটি ইউজিং টাইম সিরিজ ফোরকাস্টিং টেকনিক্স অফ ডিপ লার্নিং পার্সপেক্টিভ। আচ্ছা, এলএসটিএম, সিএনএন, আরএনএন, জিআরই ইউজ করছে, এটা ঠিক আছে। পাবলিকলি অ্যাভেলেবল আওয়ার কোয়ালিটি ডাটা। ওকে, এইটার ডাটা সেটটা কি নামাইতে পারছো? স্যার এটার ডাটা সেট, স্যার এখানে সব আমি একটু দেখি। ডিরেক্ট লিঙ্ক, তাই না? দুই নম্বরটা আমার একটু, দেখো তো কে গেলে। এটা তিন নম্বরটা স্যার, তাই না? তিন হুম, নম্বরটা। জি স্যার, এখানে এই আমি না, আইপি চেক ওপেন দিতে করো দেখি। একটু। ওইখানে ওপেন করো জাস্ট, না না, ডাউনলোড করে রাখছো তো দেখলাম, জি ওইটাই স্যার, একটু হ্যাঁ। ওপেন করো জাস্ট। ওকে স্যার। চেহারাটা একটু দেখি ডাটা সেট। ওকে স্যার, এটা হলো তিন তিন নম্বরের ডাটা সেট স্যার। তিন ওপেন করুন স্যার। নম্বর দেখি। হ্যাঁ, করো।
স্যার এখানে যে প্রথম অবস্থায় মানে হ্যাশ দিয়ে পূরণ করছে এগুলো আবার কি স্যার? হ্যালো। স্যার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, জি স্যার। আমার নেটওয়ার্ক চলছিল, হ্যাঁ। আচ্ছা, উপরে যাও দেখি। জি স্যার। আওয়ারলি। হুম, বুঝছি, বাট এখানে ডাটার মানে স্যার ইয়া একটা বিষয় কম আর বুঝলাম না কি। এখানে স্যার, প্রথমে যে ডেটের এখানে মানে হ্যাশ দেওয়া তার মানে ডেট যেদিন, মানে যেদিনকার ডেট ওই দিনকে বসাতে হবে, ওইটা আর কি বুঝাইছি। হ্যাশ দেওয়া মানে ওখানে কোনো কিছু পূরণ করা নেই। পূরণ করা আছে হ্যাশ দিয়ে, না আসলে ওই ইয়াটা একটু বাড়াও তাহলেই দেখতে পাবা। ওই যে এ আছে না, এতে যাও। এ এ উপরে। এ। ওই যে এ বি সি। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এর এক কোনায় যাও, হ্যাঁ। আরো কোনায় যাও। এই কোনায় না, ওই কোনায়। আর একটু। হ্যাঁ, জি এই স্যার। যে বাড়াও দেখতে। বুঝতে পারছি। ওটা সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, ওইখানে আওয়ারলি কিছু ইয়া দেখে, মানে ইয়া ডাটা নিছে। আচ্ছা, এইটাও রাখো। হ্যাঁ, জি স্যার। এটাও রাখো যে আওয়ারলি পাবলিক ডাটা যদি আমরা কোথাও থেকে কালেক্ট করতে পারি, কোনো ওয়েবসাইট যদি শেয়ার টেয়ার করে, তাহলে সেটা দিয়ে আমরা হয়তো একটা কিছু কাজ করতে পারবো। এটা তো অলরেডি দেয়া, লেটেস্ট ডাটা নিয়ে আর কি কাজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। 3 নম্বরে যাও দেখি। 3 নম্বর। মানে এর জি স্যার। পরের পেপারে যাও। আসতেছে। এটা ছিল 3 নম্বর, এখন আসি 4 নম্বরটাতে। জি হুম। 4 নম্বর এমনি সামারিটা দেখাও। সরি সরি, আমি তো অন্য পেপারটা অন্যটা অন করে ফেলছি, sorry। হ্যাঁ। দেন। জি স্যার, এটা হলো 4 নম্বরটা। মেইন টাইটেল হলো এইটা, ডেট ইয়ার কোন পাবলিশ। চায়না, ঠিক আছে। বুঝা গেছে, আমাদের এখানে আর কি এটা, ডাটা কালেক্ট করা লাগবে। কোনটা সহজ হয় আমরা ওইটা চিন্তা ভাবনা স্যার এটা করতে ডাটা সেট হবে আর যখন কি। করলাম দেখতেছি না স্যার, ওখানে সব চাইনিজ লেখা, ওখানে তো স্যার কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, ওইটা সমস্যা নাই, চাইনিজ লেখা হোক, সমস্যা নাই। ঠিক আছে, এটাও বুঝতে পারছি। মেনলি আর ডাটা কালেক্ট করছে, তো আমাদের ডাটা কালেকশনের পার্টটাতে আর কি ফোকাস করতে হবে। 4 নম্বরে লাস্ট পেপারটা যাও দেখি। লাস্ট পেপার। স্যার এটা হলো 5 নম্বরটা, এটা হলো টাইটেল, ডিওয়াই পাবলিশ ইয়ার। হুম, ওই তো। বুঝতে পারছি, এটা রিগ্রেশন মডেল টাইপের করছে, ঠিক আছে। এটা দিল্লি ইন্ডিয়ার উপর ইয়া করছে। আচ্ছা, তোমার তো শেষ না? জি স্যার। আরেকটা আচ্ছা, আছে, দেখি আরেক। ওইটা সবারই কমন, ওইটা আমি দেখাচ্ছি। 6 নম্বরটা এটা সবারই কমন, ওইটা যেমন অন্য একটু ধরা যাবে স্যার এটা। হুম, বুঝতে পারছি যে 2015 থেকে 20 সাল পর্যন্ত ডাটা সেটটা নিছে, সেটার উপর ইয়া অ্যাপ্লাই করছে। স্মুথ দিয়ে ব্যালেন্স করছে। আর অ্যাকুরেসি হলো 97 পয়েন্ট এত। আচ্ছা, দেখি আর একজনেরটা বের করো দেখি। ওকে স্যার, এখন আমি আসি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়। হুম হুম, দেখতে পাচ্ছি। এটা হলো, ইন্ডিয়ারই না? কম্বাইন ডাটা সেট হলো গ্রেভ অপটিমাইজেশন। নিচে নামো দেখি একটু। ও
কিছুগুলা রিগ্রেশন করছে, কিছুগুলা করছে ক্লাসিফিকেশন, এটাও বুঝলাম। নিচে নামো। আচ্ছা, মোটামুটি একটু আইডিয়া পাইছি। এখন আমি কয়েকটা কথা গুরুত্বপূর্ণ বলতেছি, সেগুলা নিয়ে একটু তোমরা স্টাডি করো, হ্যাঁ। এক, ধরো এই পর্যন্ত আমি 6-7টা পেপার যেগুলা দেখলাম, খুব মানে কিছু আছে হলো তারা ক্যাগলের কিছু ডাটা সেট নিয়ে জাস্ট অ্যানালাইসিস করছে। দেখা যায় ক্যাগলের যে ডাটা সেট গুলো আছে সেগুলা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তো মোটামুটি দেখা যাবে হলো ম্যাক্সিমাম ওই কাজটা আছে। তো আমাদের তাহলে লাভটা কি? জি স্যার। বুঝতে পারছি, এই ধরনের একটা কথা আসবে। আর তোমরা যদি এখন রেজাল্ট ভালো করতে চাও, তাহলে তোমরা এক্সট্রা কি করছো সেটা আর কি তোমাদেরকে দেখাইতে হবে। শুধুমাত্র এই ডাটা সেট নিয়ে আসে কিছু মানে অলরেডি এক্সিস্টিং ডাটা সেট নিয়ে কিছু কাজ টাজ করলাম, এটা দিয়ে কাজ করা আসলে কষ্ট হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। তোমাদের এখন যেটা করতে হবে, মেইনলি কিছু ডাটা কালেক্ট করতে হবে। এখন কোন ফর্মে ডাটা কালেক্ট করলে সুবিধা হবে, সেইটার জন্য সবগুলা ডাটা সেট তোমাদেরকে কম্বাইন করে দেখতে হবে যে কি কি ডাটাগুলো আমরা ইজিলি কালেক্ট করতে পারবো। ধরো যদি ছোটখাটো একটা সেন্সর আমরা ডাউনলোড করলে বা কিনে নিয়ে আসলে, যদি আমরা ধরো ঢাকার একটা এলাকায়, ধরো বাড্ডা এলাকায় রাখলাম একটা, এরকম যদি হলো আরো তোমাদের হোম টাউনে তোমাদের বাসার কাছে যদি একটা রাখলা, এরকম যদি কমের মধ্যে আমরা করতে পারি আর কিছু যদি এরকম ডাটা কালেক্ট করতে পারি, ধরো আমরা 1 মাস বা 2 মাসের ডেইলি ডাটা গুলা কালেক্ট করলাম। এখন তোমাদের পড়বে কবে পরীক্ষা? তো সময় আছে, টু বি অনেস্ট, ধরো তোমরা কতদিন সময় পাবো? পরীক্ষার তো স্যার সময় হ্যাঁ, আছে। স্যার আপনার কাছে যে একটা বিষয় শেয়ার করছিলাম, ওইটা যে আপনি তো বলছিলেন, আমি যে ওইটা জানতে পারছিলাম না, কনফারেন্সের ওইটা, ওইটা যেহেতু আমরা মানে আচ্ছা, আমাদের যদি আমি বলি তুমি এই কনফারেন্সের পেপারের জন্য তোমরা যদি 10 থেকে 15 দিনও কাজ করো, জি স্যার। বুঝতে পারছি। জি আর স্যার। এইটা আমি কথা বলতেছি তোমাদের ইয়ার জন্য, কি বলে, মানে মেন একটা ফাইনাল। জার্নাল। হ্যাঁ, মেন ফাইনাল একদম ভালোভাবে কাজ করা, যাতে একটা তোমরা পাবলিশ করতে পারো ভালো জায়গায়, জি স্যার। এবং রিয়েল ডাটা দিয়ে কালেক্ট করে আর কি। এইরকম তোমার ততদিনে আমি ক্যাগেল দিয়ে একটা পেপার আমি তোমাদের এর মাঝে করাই নিবো, ওইটা সমস্যা নাই। জি স্যার। জি কিন্তু আমি স্যার। মেইনটার কথা বলছি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ স্যার। তো জি। আমরা মোটামুটি যদি 6 মাসেরও ডাটা কালেক্ট করতে পারি, হ্যাঁ, যে 6 মাস রেগুলার আমরা হলো বেশ কিছু ডাটা কালেক্ট করছি, সেগুলা নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস দেখাইতে পারি, তাও মোটামুটি একটা ভালো মানের জার্নালে দেওয়া যাবে। 6 মাসেরটা দিয়ে হয়তো আমরা থিসিসটা পার করাইলাম, আর জি স্যার। থিসিস টিসিস শেষ হয়ে আরো যত ডাটা কালেক্ট হবে পুরাটাকে দিয়ে তখন আমরা হয়তো একটা ভালো একটা জার্নালে ফোকাস করলাম। জি স্যার। এইটা হতে পারে আমাদের টার্গেট, হ্যাঁ। তো সেটার মধ্যে বাংলাদেশে যে একটা কাজ করছে 13টা সিটি নিয়ে, জি স্যার। এটা ডাটা সেটটা এটা একটু ওপেন করো তো। জি স্যার। ওই আমি ওইখানে কিছু বিষয় একটু জানার আছে স্যার। কেন আমার। ইয়েস। দুই নম্বরটা। দেখো, যদি ওটা ডাটা সেটটা পাওয়া যায় বা জি ডাটা স্যার। স্যার সেটের ওইখানে অবস্থা কি। আমি দেখলাম স্যার, ডাটা সেটটা স্যার প্রতিদিনের ডাটাটা না স্যার, শুধুমাত্র ওটা প্রতিদিনেরটা, কিন্তু এটা আওয়ারলি না, প্রতিদিনের ডাটাটা দিয়ে দিছেন। এই যে স্যার, এটা হচ্ছে ওদের আচ্ছা, সাইড লিঙ্ক। বুঝছি, যাও দেখি একটু। এই যে স্যার আচ্ছা, পরিবেশ অধিদপ্তর থেকে নিচ্ছি, তাহলে এটা তো আমাদের জন্য আরো ভালো, যেহেতু দৈনিক একুয়া ইনটেক্স তো তারাই দেয়। জি স্যার। তো আমরা এই ডাটা সেটটাই আর কি ব্যবহার করতে পারি। ওপেন করে যে কোনো একটা ডাউনলোড করে দেখি। স্যার এটা তো এই যে আওয়ারলি না, শুধুমাত্র এটা তো স্যার ডেইলিটা দিতেছে আমাদের। আপনি তো বলছেন একটা আওয়ারলি হলে একটু বেস্ট হয়। উম, না মানে ওটা বলছি না, মানে সরকারি দিচ্ছে তো, এই জন্য আর কি বলতেছি। জি স্যার। সরকার থেকে দিয়ে দিচ্ছে এখানে আর কি, আমাদের টাকা পয়সা দিয়ে কিনে কোনো কাজ করা লাগতেছে না আর কি, এটা একটা লাভ। কিন্তু এখানে শুধু একিউআই দিচ্ছে, আর কোনো ইনফরমেশন আসলে দিচ্ছে না, যেমন টেম্পারেচার কত, হিউমিডিটি কত, হুম, আরো বেশ কিছু ইনফরমেশন আসলে থাকে।
নিচে নামো দেখি। এটার মধ্যে কি এটা লাগবে যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এটা? হুম হুম। ওগুলা থাকলে আমাদের জন্য আর কি ভালো হয়, মানে আচ্ছা, ব্যাক করে দেখি। স্যার এখানে নাকি ওনাদের অফিসিয়াল ভাবে ওনাদের সাথে মানে যদি আমরা যোগাযোগ করতে চাই বা আমরা কি ওই বিস্তারিত বিষয়গুলো ইনফরমেশন নিতে পারবো, যে অক্সিজেন, মানে কার্বন, মানে ওজন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওগুলার বিস্তারিত বিষয় নিতে পারবো ওনাদেরকে? পারার কথা, তাদের সাথে যদি যোগাযোগ করা যায়। আচ্ছা, এই পেপারটা ডাউনলোড করছো কি? পেপারটা ওপেন করো তো। জি স্যার, ব্যাপারটা। পেপারটা স্যার এটা না, এমআইএসটি থেকে না? আচ্ছা, মেথডে যাও তো, মেথোডোলজিতে যাও। আচ্ছা, দেখছি। হ্যাঁ, আচ্ছা। The experimentation process starts by collecting data from prediction purpose, then the data goes under pre-processing and using four different time series forecasting. এটা তো বুঝলাম, ডাটা কালেকশন। নিচে আরেকটু নাম দেখি। ডেটা কালেকশন। এই যে ডাটা কালেকশন, এখানে আসো। The study starts by gathering data obtained from the official website of Department of ও আচ্ছা, তারা নিজেরা কালেক্ট করে নাই, তারা হলো ওই গভর্নমেন্ট থেকে যে ডাটাটা দিছে না, জি স্যার। এইটাই আর কি ব্যবহার করছে। এটা ব্যবহার করে একটা অ্যানালাইসিস দেখাইছে আসলে, যে এই যে রংপুরে এভারেজে কুয়াই কত থাকতেছে, নারায়ণগঞ্জে কত, সিলেটে কত, এরকম। নিচে নামো দেখি। এই যে সিটি ওয়াইজ একুয়াই ডিস্ট্রিবিউশন, মান্থ ওয়াইজ একুয়াই ডিস্ট্রিবিউশন কেমন থাকে। হুম, এই কাজটা রেপ্লিকেট করতে পারবা তোমরা, এই কনফারেন্সের জন্য এই এই কাজটাই রেপ্লিকেট করতে পারবা। বুঝাইতে পারছি? আমাদের ভার্সিটির জন্য হুম, এটা ভার্সিটির জন্য এই এটা কি কাজটাই রেপ্লিকেট করতে পারবা। তোমরা হলো আহ 64টা জেলার মধ্যে মেজর কিছু জেলা নাও, যে ডাটাগুলো আছে না, দেখো কত সাল থেকে কত সাল পর্যন্ত ওই ওয়েবসাইটে ডেটাগুলা পাবলিশ হচ্ছে। 20 থেকে 26 পর্যন্ত আমরা যদি 6 বছরের ইয়াগুলা নেই, মান্থ ওয়াইজ যে ডাটাগুলা, 6 বছর বা 10 বছর এরকম নিয়ে এই পেপার তোমরা রেপ্লিকেট করে ইয়া করে দিতে পারবে, সমস্যা নেই। এটা তোমরা 10 বছরের ডাটা নিয়েও কাজ করে। মানে স্যার ওইখানে যে ডাটাগুলো দেওয়া অফিসিয়াল ভাবে আমরা ওয়েবসাইটে দেখতে পারলাম, ওই ডাটাগুলো মানে আরো ইনক্রিজ করবো, মানে 10 বছরের ডাটা নিয়ে কাজ করে ওটাই আমরা আরেকটু এক্সট্রা ভাবে ওটাই ইনক্রিজ করবো। আমরা মানে ওটাই তোমরা কনফারেন্সে দিয়ে পাবলিশ করে ফেলতে পারবা। স্যার, এর জন্য স্যার আমাদের কি কি স্টেপ অবলম্বন করতে হবে প্রথম ভাবে, মানে আমরা প্রাথমিকভাবে যদি এখানে দিতে চাই, যেটা আপনি যেটা বলেন মানে নরমাল ভাবে, তারপরে আমি যেটা ভা- ওই ওয়েবসাইটে যাও, তুমি ওয়েবসাইটে পিডিএফ গুলা ডাউনলোড করো, ওইখানে তো দেয়াই আছে, ওয়েবসাইটে দেয়া আছে না। জি স্যার, দেখো আসছে। কত বছর পর্যন্ত তুমি ডাউনলোড করতে পারতেছো, এরকম যে দেখো প্রকাশের তারিখ দেয়া আছে, এই যে 26 সালে প্রত্যেক দিন ডেইলি তোমার দেয়া আছে। 23 থেকে স্যার 26, 23, 24, 25, 26। ওই তো মানে প্রত্যেক দিনের কি আছে। স্যার 2, 2, 19 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 23, 23। মানে মাঝখানে দেখতেছি স্যার কিছুদিন গ্যাপ, 14 মাস। না, ওইটা গ্যাপ থাকবে, একদিন 2 দিন গ্যাপ থাকবে, ওটা সমস্যা নাই। স্যার 1 দিন 2 দিন গ্যাপ মাঝখানে দেখা যাচ্ছে আর কি। কিছুগুলা তুমি ইয়া থেকে নিয়ে নিতে পারবে, আমি বলি যেগুলা গ্যাপ আছে না, জি স্যার। সেগুলা তুমি আরো ওয়েবসাইট আছে যেগুলা তোমার একুআই পাবলিশ করে, ওগুলা থেকে ওই ডেটার গুলা নিয়ে নিতে পারবা, সমস্যা নেই। হুম, যেমন স্যার। এই নেটেই সার্চ দাও যে একুআই রিপোর্ট।
ডেইলি রিপোর্ট। হুম, ডেইলি রিপোর্ট বাংলাদেশ। এই যে আইকিউ এআইআর, ওটাতে যাও দেখি। এই যে এখান থেকেও তুমি অনেক কালেক্ট করতে পারবা, এখানে কোথায় তো কত। ওরকম ভাবে স্যার পিডিএফ আকারে তো দেওয়া নেই স্যার। না, পিডিএফ আকারে নাই, এটা তোমার ওই হাতে কলমে তখন তুলতে হবে, এই আর কি। বুঝতে পারছি। জি স্যার। এইরকম একটা দুটো ওয়েবসাইট ঘাটলে তোমরা চাইলে মিসিং গুলা কালেক্ট করতে পারবে, ওটা সমস্যা নেই। স্যার মানে এগুলা কি ওইটাই বলতেছি। আমি যদি চাই কেগেল থেকে, হ্যাঁ, আমি যদি চাই মানে কেগেল থেকে কালেক্ট করার জন্য, কে গেলেও কালেক্ট করতে পারবা। হ্যাঁ আমি ওই স্যার তো কি, ওইটাই বললাম, যেগুলা মিসিং আছে সেগুলো তো অন্য জায়গা থেকে কালেক্ট করলা, সেটা যেভাবেই করো। এইটা একটা কাজ তোমরা ইয়ার জন্য করে ফেলতে পারবা, এটা ইজিলি করতে পারবে, এটা কোনো তেমন ঝামেলা হবে না আর কি। হয়তো তোমাদের 7 দিন বা 10 দিন একটু খাটাখাটি করা লাগবে। জি স্যার সমস্যা নেই। ওইটা আপনি এখানে নর্মাল ভাবে এটা পার করার জন্য যেভাবে গাইডলাইন দেওয়া দরকার ওইভাবে দিবেন, তারপরে সেক্ষেত্রে আর আপনি যেভাবে বললেন সুন্দরভাবে আর একটু ভালোভাবে দেওয়ার জন্য ওইটা ওটা। আর কি, ওটা করতে গেলে আমাদেরকে আর কি নিজে থেকেই কিছু ডাটা কালেক্ট করতে হবে, হ্যাঁ, স্যার এটা আমাদের হলো কথা। আমাদের যে সরঞ্জাম গুলা কিনতে হবে ওগুলা নিয়ে আমরা নিয়ে ধীরে ধীরে ওগুলা করলাম ওইটা। তোমরা আগে একটু দেখো যে মোটামুটি এইরকম ডাটা গুলো আর কি ফ্রিলি পাওয়া যায় কিনা, প্রথমে আগে সার্চ করে দেখো যে দৈনিক মানে এনভায়রনমেন্টের কতগুলা ডাটা আর কি এরকম পাওয়া যায়। বুঝতে পারছি। যদি দেখি যে গুড এনাফ ডাটা হলো নেট থেকে পাওয়া যাচ্ছে, তাহলে তো গেল। জি আর স্যার। না হলে এই যে পরিবেশ অধিদপ্তর আছে না, এই এইখানে কারোর সাথে যোগাযোগ করা যায় নাকি। আর থার্ডে হলো আমরা নিজে থেকে হয়তো কালেক্ট করলাম। এইরকম মানে তিনটা অপশন আছে, যে প্রথমে যদি আমরা কোনো ফ্রি ওয়েবসাইট থাকে যেটাতে ডেইলি আর কি এটা ইয়া করে, তোমরা সবাই একটু গুগল করো, ইউটিউব টিউটিউব দিয়ে দেখো যে কোন কোন মানে ওয়েদার ওয়েবসাইট তো অনেক আছে, কারা কারা আর কি এগুলা পাবলিশ করে। উম, ওইখান থেকে যদি আমরা এরকম আরো অনেক ইনফরমেশন পাই, তাহলে তো আমাদের জন্য ভালো হলো। বুঝতে পারছি যে অ্যানালাইসিসটা আমরা অনেক বড় সড়ো আকারে দেখাইতে পারবো, আরো পিছনের সালগুলো তখন দেখাইতে পারবো। এক, 2 নম্বর, সরকার থেকে তো কিছু ডাটা কালেক্ট করে। এখন এইটা আমাদের, তারা আমাদের সাথে শেয়ার করবে কিনা। যদি শেয়ার করে, মানে শেয়ার করানোর মতো একটা ব্যবস্থা করা যায়, যে আমরা ইউনিভার্সিটি থেকে পারমিশন টারমিশন নিয়ে বাসের স্যারের কাছ থেকে ধর পারমিশন টারমিশন নিয়ে গেলাম, তোমাদের সাথে ধরো আমিও গেলাম, আমি যে কথা বললাম যে দেখেন আমরা এরকম এরকম কাজ করতে যাচ্ছি, আমাদের আর কি এই ডাটাগুলো লাগবে। তো যদি তারা আমাদেরকে দিল, তাহলে তো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে হলো আমাদের লাস্ট অপশন হলো ওইটা, যে মোটামুটি আমরা যদি নাই পাই কারো থেকে, তাহলে আমরা যদি নিজে থেকে আর কি অন্তত 6 মাসের ডাটা যদি আমরা একটু কালেক্ট করতে পারি, তো সেটার জন্য আমাদের যে ইকুইপমেন্ট গুলা লাগে, একটু নেটে সার্চ দিয়ে দেখো যে এটার কিরকম প্রাইস। যদি খুব বেশি প্রাইস হয়, তাহলে তো সেটা তো বেয়ার করা আসলে আমাদের পক্ষে পসিবল না, জি তখন স্যার। আমরা হয়তো অন্য একটা মেথডের দিকে যাব। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আর মেশিন লার্নিং মডেল গুলার ব্যাপারে তোমাদের যদি কারো একদমই নলেজ না থাকে, তাহলে নেটে জাস্ট সার্চ দিয়ে দিয়ে যে মেশিন লার্নিং মডেল গুলা কি এগুলা পড়ো। যে কোনো বাংলা দেখো, ইংরেজি দেখো, যেইটাই প্রেফার করো সেটাই দেখো, এটা আহামরি তেমন কিছুই না। আর এখন কোড লিখতে মানে করবা কিভাবে ওগুলো সব আমি বলে দেবো, এখন সব নিজেদেরও আর কি কোড করা লাগে না। জি ওই স্যার। তুমি বলে দিবা, সে আর কি কোড করেই দিবে। ওটার জন্য কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবে না করবো ওগুলো আমি সব বলে দিবো, না ওগুলো নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না। আপাতত যে কয়টা জিনিস সার্চ দিতে বললাম, এই জিনিসগুলো একটু খোঁজো। স্যার এখানে মেশিন লার্নিং মডেল গুলা অনেকগুলো আছে, কিন্তু আমি এর মধ্যে থেকে দেখতে পারলাম লং শর্ট মানে লং শর্ট টার্ম মেমোরি, সিএনএন, আরএনএন, এল এক্সিবস্ট ফরকাস্টিং, এইগুলা খুবই মানে দেখলাম যে সবগুলা পেপারে প্রায় ব্যবহার করেছে স্যার। তাহলে আমরা এখন এটা মানে কোনগুলা এগুলা বেশি? নিয়ে আমি এগুলা নিয়ে তোমার বিশদ পড়াশোনা করতে গেলে না, তুমি খালি ওগুলার পিছনে টাইম নষ্ট করবা জি আসলে। স্যার। হ্যাঁ, ওগুলার সামারিটা দেখলে হচ্ছে, তোমাকে এগুলা কেউ বানাইতে বলবে না যে জি এলএসটিএম একটা বানাও। বুঝতে পারছি। জি এগুলা মানে ফাংশনের মতো বিভিন্ন লাইব্রেরি আছে, তুমি জাস্ট কল করবা, ডাটা সেট দিয়ে দিবা, রান করে সে তোমাকে দেখাই দিবে। তো এই কারণে একদম ইন ডেপথ সবগুলার যাওয়ার দরকার নেই। জাস্ট এগুলা মেশিন লার্নিং মডেল, এগুলা কি জিনিস হালকা পাতলা ধারণা রাখলেই তোমার হচ্ছে। বুঝতে পারছি।
তাহলে স্যার আমরা কোন বিষয়গুলো বেশি বেশি ফোকাস করবো? মেশিন লার্নিং মডেল তো অনেকগুলো আছে, একটু যদি ওইটাই বললাম যে এক দুইটা মডেল কিভাবে তারা রান করতেছে এগুলা শুধু তুমি দেখো। হয়। জি স্যার। রান করে কিভাবে কাজ করে ওইটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। বুঝতে পারছি? জি স্যার। কারণ ওইটার প্রতি আহ, মানে ওইটাতে বেশি সময় দিতে গেলে তখন আবার তোমরা আটকে যাবে আর কি, মানে ওইটার মধ্যে পড়ে থাকবে শুধু। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি স্যার। হুম। আদার্স স্যার আচ্ছা কোনো কিছু জানা থাকলে বলতে পারো, না তো কেবল। স্যার আমি একটা ডাটা সেট পাইছি যেটা হচ্ছে মেবি ড্যাফোডিলের ছেলেবেলে করছে, কালেক্ট করছিল, আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম। সেটা হচ্ছে আজিমপুরের হুম হুম স্পেসিফিক এরিয়া, আজিমপুরে 400-র মতো আপনার মানে হচ্ছে 2020 থেকে 2000 আপনার 24 পর্যন্ত হুম হুম এই ডাটাগুলো কালেক্ট করছে, যেখানে হচ্ছে আপনার লেড, পরে নাইট্রোজেন, অক্সিজেন আর অ্যাকুয়া, এগুলা আমরা দেখাচ্ছি আর কি। ডাটা সেটটা হ্যাঁ আমি আপনার দেখাইতে, ডাউনলোড হচ্ছে, হুম। টাইম লাগবে একটু, অনেক লম্বা মানে মোটা ফাইল। স্যার সোর্সটা একটু ওরা দেখেন এটা স্যার, এটা যদি একটু কিভাবে কালেক্ট করছে এটা একটু ফিচার দেন। শুনতে পারবা? মানে ওরা কি নিজেরা কালেক্ট করছে না মানে সরকারি কোনো কোম্পানি থেকে বা কারো কাছ থেকে কি নিছে, বা ওয়েবসাইট, মানে অনেকগুলো ওয়েবসাইট থেকে কম্বাইন করছে, মানে কোনটা এইটা একটু খোঁজ নিও দেখি। ওকে স্যার, ঠিক আছে, আমি দেখছি তাহলে আপনার কাছ ঠিক থেকে আছে? আমি নেওয়া যাচ্ছে। ওকে স্যার। কারণ যতদূর সম্ভব নিজেরা এত মানে এত ব্যাকডেটেড ডাটা আর কি কালেক্ট করা আর কি টাফ, মানে নিজেরা ডিভাইস বসায় আর কি। কারণ স্বাভাবিক চিন্তা করো যে তুমি এখন ডাটা কালেক্ট করতে গেলে কয় বছরের করতে পারবে? সর্বোচ্চ 6 মাস, তার মধ্যে তো তোমার জি সব স্যার। শেষ হয়ে যাবে। ঠিক না? এখন তারা কিভাবে কালেক্ট করছে, এখন তারা যদি আমরা ওটা জানতে পারি যে ধরো কারো কাছ থেকে গিয়ে হয়তো বা সরকারি কোনো সংস্থার কাছ থেকে তারা ডাটাগুলো নিয়েছে, তাহলে আমরা তাদের কাছে গেলাম, আমরা লেটেস্ট আরো ডাটাগুলো নিয়ে আসলাম, তখন ওইটা আমরা কন্ট্রিবিউশনে দেখাইতে পারবো। বুঝতে পারছি? আর কেউ কোনো সন্ধান পেয়েছিল একটু জানাও স্যারকে। হালিমা। না, আমি তেমন কোনো ডেটা সেট পাই নাই। আমি একটা ডেটা সেট হচ্ছে পাইছিলাম, কিন্তু ওইটা হচ্ছে এত বেশি আপডেটেড না। এটা হচ্ছে 2025 পর্যন্ত কয়েকটা আচ্ছা। জায়গার ছিল। যেমন স্যার এক সেকেন্ড, কয়েকটা গৌর নদী, এরকম কয়েকটা জায়গার আমি দেখাবো ডেটা সেটটা। হ্যাঁ, অন করো, স্ক্রিন শেয়ার দাও। দাঁড়াও, তাহলে আমার পিসিতে একটু কানেক্ট হওয়া লাগবে, একটু টাইম লাগবে। তাহলে আবার তো অন্যজন বলো, পাশে আরেকজন যে আছে উনি ওনার বক্তব্যটা শেয়ার করলে স্যার তার। আমি আমি ডাটা সেটটা আপনাকে দেখাচ্ছি ওপেন করে। হ্যাঁ, তার মধ্যে তুমি কানেক্ট করে ফেলো। হুম। উম, ওই উৎস মানে সোর্স গুলো সার দেখলে আরো বিস্তারিত ভালোভাবে বলতে পারবে। শেয়ার দিছে স্ক্রিন আকার। হুম, এই যে মোটামুটি সিটি আইডি, আজিমপুর, হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, ওটাও ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো আমার না থাকলেও খুব একটা সমস্যা না। এই যে PM10 কত, 2.5 কত, কার্বনের মাত্রা কত, তারপরে নাইট্রোজেন কত, এগুলা থাকলে মোটামুটি আর কি অনেক কিছু নিয়েই আর কি আলোচনা করা যায় তখন এখানে। এখন অনেক কিছুই তখন প্রেডিক্ট করার একটা ব্যবস্থা করা যায়। এই কথা হচ্ছে স্যার, এরা কালেক্ট করছে কি নিজেরা নাকি ওটা জিজ্ঞেস করতে হবে ওদের কাছে? হ্যাঁ, আমার যতদূর ধারণা নিজেরা হয়তো করে নাই, আমার যতদূর ধারণা হয়তো কোনো ওয়েবসাইটে এই ডাটাগুলো হয়তো থাকে, বুঝছো? ওয়েবসাইটে যদি ডাটাগুলো থাকে সেখান থেকে হয়তো তারা নিয়ে একটা সামারি করছে। কারণ নিজে ডিভাইস বসায় মানে 22-23 সাল থেকে ডাটা কালেক্ট হচ্ছে এরকম কাজ আসলে বাংলাদেশে অনেক কম। হচ্ছে স্যার স্যার, আমার দেখি জিজ্ঞেস করি। কাছে ওটাই আমি ডাউনলোড করছিলাম। হুম হুম, দেখাও। তো দেখো। ওকে স্যার।
ডাটা সেটে যত ইনফরমেশন বেশি থাকে না, তত বেশি কাজ দেখানো যায়। হ্যাঁ, তত বেশি বেশি প্যাটার্ন খুঁজে বের করা যায়। তো তখন মানে পেপারটা আরো তত ভালো হয়। এই যে এই যে এইটাতেও এটা। আবার উপরে যাও। বেশ কিছু data আছে। একবারে উপরে যাও, একদম সবার লাস্টে আছে। ওই যে সাইডে ধরে একবারে টান দাও, নইলে সারাদিন লাগবে অনেক রো। ওই একই ডাটাই তো মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, খালি এটা 2025 পর্যন্ত, জানুয়ারিরও না এই বছরের, বুঝতে 22 পারছি। থেকে 25 পর্যন্ত। এমন যদি এরকম একটা ওয়েবসাইট থাকে যে এই ডাটাগুলা তারা আমাদেরকে আর কি প্রোভাইড করে, থাকতে পারে অনেক তোমার ক্লাইমেট রিলেটেড ইয়া থাকে, কাজ করে যারা মানে মানে শহরের এরকম অনেক ডাটা তারা আপডেট করে। যদি এরকম আমরা পাই, যেখান থেকে আমরা এরকম ডাটাগুলো যদি নিতে পারি, ধরো আওয়ারলি না হোক, ডেইলি যদি হয়, বিভিন্ন জায়গার হয়, তো সেখান থেকে আমরা অনেক অ্যানালাইসিস আসলে বের করে নিয়ে আসতে পারবো। এমন হতে পারে যে আমরা একিউআইটা প্রেডিক্ট করবো, ধরো হইতেই পারে জি এটা স্যার। কাজ। হুম যেমন বাকি সব ইনফরমেশন গুলা PM10, PM2.5 এগুলা দিয়ে হয়তো আমরা একিউআইটা প্রেডিক্ট করলাম। তার সাথে টাইম সিরিজও আমরা প্রেডিকশন রাখতে পারি যে কালকে কত হইতে পারে এরকম। তো ওগুলা কাজ করা যাবে। এক্সিস্টিং ডাটা সেট বেশ কয়েকটা পাইছো, ঠিক আছে, এগুলা দিয়ে কাজ করে হয়তো আমরা কনফারেন্সে দিতে পারবো, তো কোনো ব্যাপার না। তাও কোনো সমস্যাও না। কিন্তু সমস্যা হলো কি, এট দ্য এন্ড যদি বড় কাজ করতে চাই বা ভালো কাজ করতে চাই, তাহলে দেখা যাবে যে নিজে থেকে কিছু হয়তো ডাটা কালেক্ট করে নিজের একটা কন্ট্রিবিউশন দেখাইতে হয়। এই কনফারেন্সের জন্য ওই যে বললাম না যে ওরা যে কাজটা করছে, তুমি ওর সাথে আরো কিছু ডাটা অ্যাড করে তোমরা ওটা, ওই যে সামারি করছে ওইটার সাথে 3-4টা নতুন জিনিস অ্যাড করে দিয়ে দিলা, পেপার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু ওই ফাইনাল একবারে ডিফেন্সের জন্য একটু ভালো পোক্তভাবে একটু কাজ করা লাগে, বুঝতে পারছি। জি স্যার। আর সবাই তাইলে যে কয়টা জিনিস বললাম, যে 3টা জিনিস বললাম, এই 3টা জিনিস নিয়ে একটু স্টাডি করেন। স্টাডি করে আমরা আবার কবে বসবেন? স্যার আমাদের কাজটা কি দিলেন? শুধুমাত্র ডাটা সেট গুলো কালেক্ট করার আর ওই যে 13 তার সিটি ওই নিয়ে যে যে কাজ করা। যে তিনটা অপশন আছে, 3টা অপশনের মধ্যে দেখেন কোনটা ফিজিবল হয়। একটা হলো কি, এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা যারা ওয়েবসাইট বা মানে ওয়েবসাইট নেট ঘেটে রেটে যারা এরকম আওয়ারলি বা ডেইলি বেসিসে মানে ওয়েদার ইনফরমেশন গুলা দেয়। ওয়েবসাইটে থাকলে আমরা ওয়েবে স্ক্রেপ করে এখান থেকে ডাটা গুলা নিতে পারবো। এটা একটা অপশন হতে পারে, এটা সার্চ দিয়ে ঘাটলে। সেকেন্ড হইতে পারে কি, যে বাংলাদেশের যে গভর্নমেন্টের বেশ কিছু ইয়া আছে, কি বলে, সরকারি সংস্থা আছে, পরিবেশ থেকে শুরু করে আরো এরকম সংস্থা, তারা এরকম ডাটা সেট, তারা নিজেরা এরকম ডাটা কালেক্ট করে। তো তাদের ইনফরমেশন গুলা, যে তাদের ইনফরমেশন কালেক্ট করলেন, যে আমরা তার সাথে গিয়ে হয়তো কথা বলে যে আমাদেরকে একটু এই ডাটা গুলা লাগবে, যদি দেন তাহলে আমরা একটু রিসার্চের কাজ করতে পারবো, সেটা আমরা বাসের স্যারের পারমিশন বা ইউনিভার্সিটির পারমিশন নিয়ে যেতে পারবো। এটা একটা অপশন। 3 নম্বর অপশন হলো যে আমরা ফিজিক্যালি ডাটা কালেক্ট করব। হয়তো আমরা 10টা বা 5টা বা যে কয়টা জায়গায় হোক, আমরা আওয়ারলি বেসিসে হোক আর মানে ডেইলি বেসিসে হোক, আমরা ডিভাইস বসাই, যদি আমরা রিয়েল লাইফ ডাটা কালেক্ট করতে পারি। এটার জন্য তো ডিভাইস বসাইতে গেলে তো একটা কস্টিং এর ব্যাপার আছে। কারণ এই জিনিসগুলোর দাম কিরকম, একটু নেটে সার্চ টার্চ দিয়ে আপনারা দেখেন যে যদি খুব মানে ফিজিবল কোনটা হয়। যে কোনো একটার দিকে তো আমাদের যেতে হবে, তাই না? যদি দাম বেশি হয় তাহলে ওটার পক্ষে তো আমার যাওয়া সম্ভব না। আবার সরকারি মানে যে ইয়াগুলো আছে, আমরা গেলাম, তারা ডাটা দিতে চাইলো না, সেটাও তো আমার হবে না। তখন আমার কি করতে হবে, কোনো ওয়েবসাইট বা ইয়া থেকে নিতে হবে। এই 3টার মধ্যে একটাও যদি না হয়, তাহলে কি করতে হবে, ওই যে আগে যেগুলা ডাটা সেট আছে সেগুলা নিয়ে আমার কাজ করতে হবে, তাছাড়া তো উপায় নেই। জি স্যার। এই, বুঝতে পারছো? জি স্যার। এইটার তারপর হচ্ছে মধ্যে কোনটা আমাদের ফিজিবল, আপনার একটু সার্চ টার্চ নেট টেট ঘাটেন, যারা পেপার এগুলা নিয়ে মানে কাজ করে, মানে এগুলা নিয়ে যাদের পেপার আছে ওই পেপারে তারা কিভাবে কি করছে, ঠিক আছে, এগুলা সবগুলো একটু দেখেন, দেখে আমাকে জানান যে স্যার এইটা হয়তো আমরা করতে পারি। তখন আমরা ওই অনুযায়ী আর কি সিদ্ধান্ত নেবো যে কি করা যায়। জি স্যার, এর আগের কাজটা খুব বড় ছিল, কিন্তু আজকের কাজটা মোটামুটি ছোটই, খালি ডাটা সেট গুলো খোঁজার ওই মানে ওই হ্যাঁ। ওয়েবসাইট থেকে ওদের সাথে যোগাযোগ করে ইনফরমেশন গুলো আপনাকে জানিয়ে আর কি। হুম যে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট থেকে ডাটা স্ক্রেপ করে আপনাদের ডাটা নিতে হবে, ওটা আমি বলে দেবো কিভাবে করবেন, ওটা সমস্যা নেই। ঠিক আছে, স্যার তাহলে আপনি আর তো আপনি ভালো থাকেন। সময় দিবেন স্যার। হ্যাঁ, ওইটাই বলছে, আপনার একটা ডেট ফিক্স করে কয়দিন আপনাদের লাগতেছে সেই অনুযায়ী আমাকে একটা ডেট দিন।
তাহলে আমরা ওই দিন আবার বসবো, ঠিক আছে? ওকে স্যার, যেহেতু কাজ কমই ইনশাল্লাহ আমরা তাহলে তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ। কারণ ঠিক আছে স্যার আজকে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমাকে জানাই দিন, আমি ওইভাবে একটা সময় দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ঠিক আপনি আছে ভালো স্যার। থাকেন, আজকে এই পর্যন্ত। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ জয়েন করে থাকার জন্য।